শনিবার চতুর্থ দফার লোক আদালত অনুষ্ঠিত হলো মালদায়। লোক আদালতে বিভিন্ন মামলার নিষ্পত্তি চেয়ে ভিড় জমালেন বহু মানুষ। এদিন মালদা সদর এবং চাঁচল মহকুমা মিলিয়ে লোক আদালতের মোট 14টি বেঞ্চ বসে। 14টি বেঞ্চে মোট ৯,৮২০টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। এই প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অমর্ত্য চক্রবর্তী জানান, চতুর্থ দফার লোক আদালতে বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়েছে, যাকে ঘিরে সাধারণ মানুষের তরফে ব্যাপক সাড়া মিলেছে। মালদায় চতুর্থ লোক আদালত শুরু হলো। মালদা এবং চাঁচল দুই জায়গা মিলিয়ে আমরা 14টা বেঞ্চ করেছি। তার মধ্যে মূলত যেগুলো করছি আমরা বিএসএনএল ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, যেগুলো মানুষ ছোট ছোট লোন নিয়েছেন, ধরুন ডিফল্ট করে গেছেন, সেগুলোতে একটা মধ্যস্থতার মাধ্যমে একটা কম পয়সায় তাড়াতাড়ি যাতে নিষ্পত্তি হয়ে যায় কেস হওয়ার আগেই, সেগুলোই আমরা জোর দিই। আর ধরুন অ্যাক্সিডেন্ট রিলেটেড কেসেস বা ছোট চুরি বা সামান্য কেস, যেগুলোর জন্য স্টেটেরও অনেক সময় নষ্ট হচ্ছে, এই মামলাগুলো চালিয়ে নিয়ে যেতে এবং জনগণ, যেহেতু মালদা একটা আপাতত একটু পিছিয়ে থাকা জেলা, তাদের যাতে সহজে সস্তায় আইনি পরিষেবা দরজায় পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থাই লোক। টোটাল ৯,৮২০, চাঁচল এবং মালদা মিলিয়ে। মালদায় ৮,০০০-এর উপরে, বাকিটা চাঁচল থেকে আসে। বিএসএনএল কোয়ার্টার কমপ্লেক্স কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এলাকার এক মহিলা বিদ্যুৎপৃষ্ট হওয়ার অভিযোগ। আর এই অভিযোগ তুলেই শনিবার মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়া সংলগ্ন বিএসএনএল-এর ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কোয়ার্টার কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বিক্ষোভে নেতৃত্ব দিলেন স্থানীয় 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার ও এলাকার বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কর্মকার। এদিন তাদের দুজনের নেতৃত্বে এলাকাবাসী বিএসএনএল এর ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কোয়ার্টার কমপ্লেক্সের সামনে জোর বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, কুলিপাড়ায় অবস্থিত বিএসএনএল এর ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কোয়ার্টার কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল বর্তমানে জরাজীর্ণ দশায় রয়েছে। যে কোনো সময় বাউন্ডারি ওয়াল পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও বর্তমানে জরাজীর্ণ বাউন্ডারি ওয়াল ঢেকেছে ঝোপঝাড়ে। সেই ঝোপঝাড় বেয়ে সাপ নেমে আসছে আশপাশের বসত বাড়িতে। তাই সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে বাউন্ডারি ওয়ালের ঝোপঝাড় পরিষ্কার করতে উদ্যত হয়েছিলেন এলাকার এক মহিলা। ওই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাই এই ঘটনার প্রতিবাদেই শনিবার এলাকাবাসী বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে জরাজীর্ণ বাউন্ডারি ওয়াল মেরামত করা, বাউন্ডারি ওয়াল সহ আশপাশে গজিয়ে ওঠা সমস্ত ঝোপঝাড় পরিষ্কার করা এবং বিদ্যুৎপৃষ্ট মহিলার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে বিএসএনএল কর্তৃপক্ষকে। এই দাবিতেই এলাকাবাসী বিএসএনএল কোয়ার্টার কমপ্লেক্সের সামনে এদিন বিক্ষোভ দেখান। আমাদের কুলিপাড়াতে যে বিএসএনএল এর বাউন্ডারিটা রয়েছে, সেখানে আমাদের ইলেকট্রিকের তার এমনভাবে ঝুলে আছে আর জঙ্গলও এমনভাবে ঝুলে আছে যে মানুষের বাড়ির ছাদের মধ্যে সাপ ঝুলে ঝুলে পড়ছে। সেই সাপটাকে তাড়াতে গিয়ে আমাদের একজন মহিলা ওখানটাতে বাঁশ দিয়ে একটু নাড়াতে গেছে, ব্যাস ইলেকট্রিকের শক খেয়ে ওখানে ঝুলে গিয়েছে। কালকে সেই মহিলাটির নাম হলো পিয়া রায়। সে কিন্তু হাসপাতালে ভর্তি আছে, খুব সিরিয়াস হয়ে আছে। আমরা চাইছি আজকে ওই বাউন্ডারিটা ঠিক করে দেওয়া হোক। যে কোনো মুহূর্তে বাউন্ডারি পড়ে যাবে, বর্ষার সময় খুব ভয়ে থাকে পাবলিকরা। আর বাউন্ডারিটা ঠিক করে দেওয়া হোক এবং যিনি ভর্তি আছেন তার যেন সুব্যবস্থা করা হোক, ওর ট্রিটমেন্টের পুরো দায়িত্ব নেওয়া হোক। কুলিপাড়া সংলগ্ন বিএসএনএল যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি দীর্ঘদিন থেকে ঝুলে আছে এবং তার উপরে প্রচুর জঙ্গল। সেই জঙ্গলে সাপের উৎপাত। আর ইলেকট্রিক গাবে যে বাউন্ডারি গাবে যে ইলেকট্রিক পোল আছে, সেই পোলেও জঙ্গল হয়ে আছে। তো ওই সাপটার উৎপাত বাঁচাতে গিয়ে জঙ্গলটা কাটতে গেছিল এক মহিলা। এবার জঙ্গল কাটতে গিয়েই ইলেকট্রিক শর্ট খেয়ে যায়। ওখানে শর্ট খেয়ে ঝুলে থেকে যায় কিছুক্ষণ, তারপরে ওকে ছাড়িয়ে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে এখন সিরিয়াস অবস্থায় আছে। বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে এক টোটো চালকের আত্মহত্যার ঘটনায় শনিবার জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদার বালা শাহপুর এলাকায়। জানা গেছে, মৃত টোটো চালকের নাম পিন্টু কর্মকার, বয়স 50 বছর।
তার স্ত্রী চন্দনা কর্মকারের অভিযোগ, এলাকার এক ব্যক্তি তার স্বামীর কাছে কিছু টাকা পেতেন। সেই টাকা আদায় করতে ওই ব্যক্তি তার স্বামীর টোটো কেড়ে নেন। এছাড়াও তার স্বামী এলাকার এক ব্যক্তির সঙ্গে জমি কেনাবেচায় জড়িত ছিলেন, কিন্তু জমি বিক্রির পরেও তার স্বামীকে কোনো টাকা দেওয়া হয়নি, তাকে বঞ্চিত করা হয়েছে। এর মধ্যে সামনের মাঘ মাসে তার মেয়ের বিয়ে ছিল। এই সমস্ত কারণে তার স্বামী মানসিক দুশ্চিন্তায় ছিলেন। সেই কারণেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয়নি। ওনার ও একটা ডেইলি বই করেছিল, যার জন্য টাকা জমা করছিল। জমা করতে করতে কি হয়েছিল যদিও জানি না আমরা, শুধুই টাকা নিয়েছিল কিন্তু ডেইলি টাকা দিত। আচ্ছা, তারপরে আমরা জানি না যাবো, এই জন্য টোটো নিয়ে নিয়েছি। আমি ভালো কথা, কত টাকা পাবা বলো, আমরা টাকা দিয়ে দেবো। টাকা দিতে আমরা রাজি হলাম, বললাম যে ঠিক আছে আমরা কিছু টাকা দিব, কিছু টাকা বইয়ের মাধ্যমেই তোমরা কাটো। বলছে ও শুধু একটাই কথা বললো, টোটো আনতে গেলে আমাদেরকে যতটা বকাবকি করেছে, গালাগালি করেছে, আমরা ততটাই মারবো, আর না হলে 100 বার সরি বলাবো। একটা মাটির দালালি করেছিল, যার জন্য ও টাকা দেয়নি। ও খালি সব সময় মানে এটা পূর্ণ হয়ে থাকতো। আমাকে কিছু টাকা যদি দিত, আমি এত টাকা পেতাম। ওরা লাখ লাখ টাকা নিয়েছে, কোটি কোটি টাকা। আমি 30 লাখ টাকাও যদি আমাকে দিত, তাও আমি একটু বাঁচতাম। টাকা পয়সার টেনশনে ও অনেক টাকা, মনসটা অনেক টাকা ওর মেরে খেয়েছে। ওকে মাটির দালালি করে ওকে 1 টাকাও ভাগ দেয়নি, যার জন্য ও টেনশনে মারা গেল। তবে সঠিক কী কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।